উপস্থিত আছেন সেখানে সন্তানরা কখনোই না খেয়ে থাকবে না। কারণ মা বলার উদ্দেশ্য এখানে যতটা দেখতে পাচ্ছেন মায়ের জাত সবাই রয়েছেন, অনেক 3জন কাউন্সিলর রয়েছেন, মহিলা কাউন্সিলর, এবং অনেকে অন্যান্য সদস্যরাও রয়েছেন মায়ের ভেসে। তো মা যেখানে সেখানে সন্তানরা কখনোই না খেয়ে থাকবে না। হঠাৎ মা ক্যান্টিন চালু হলো রঘুনাথপুর মহকুমা হাসপাতালে। রঘুনাথপুর পৌরসভার উদ্যোগে পুরাতন মহকুমা হাসপাতালের সামনে মা ক্যান্টিন চালু হয়েছে। খাবারের খরচ মাত্র 5 টাকায় ভাত, ডাল, সবজি ও ডিমের সম্পূর্ণ খাবার পাওয়া যাবে। উপকারভোগী মূলত রোগীর পরিবার পরিজন এবং স্থানীয় রঘুনাথপুর কলেজের পড়ুয়ারা এই সুবিধা পাবেন। পরিচালনা ও সময় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এটি পরিচালনা করবেন এবং পরিষেবাটি প্রতিদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিবেক পঙ্কজ, পৌর প্রধান তরণী বাউরি, পৌর উপপ্রধান স্বপ্না চক্রবর্তী, বিভিন্ন কাউন্সিলর ও হাসপাতালের সুপার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে মহৎ উদ্দেশ্যের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, মা ক্যান্টিনটার উদ্বোধন হয়েছে। এখানে বিভিন্ন রকম যা যা ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস যেগুলো চলছে আমাদের, বিভিন্ন রকম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেক রকম স্কিমস লঞ্চ করা হচ্ছে। তারপরে আমাদেরকে যেরকম ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস গুলো দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে হেলথ প্যারামিটার বলতে আমাদের বিভিন্ন মাত্রায় আমরা একটু পিছিয়ে আছি, সেই জায়গাগুলো আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে এই সময় এসে আমি বিভিন্ন জিপিতে গিয়ে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে চাইল্ড ম্যারেজ থেকে শুরু করে টিনেজ প্রেগন্যান্সি, এখন যেহেতু আপনাদেরকে আমরা পেয়েছি, ডাক্তারদেরকে পেয়েছি, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আপনারা দেখবেন যে চাইল্ড ম্যারেজ থেকে টিনেজ প্রেগন্যান্সি এগুলো একটা আমাদের সামাজিক ব্যাধি। তো সেই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আপনাদের মাধ্যমে যদি আমরা সচেতনতা গড়তে পারি, তাহলে আমরা একটা ভালো একটা জায়গাতে আমরা যেতে পারবো। আর এই মহৎ উদ্দেশ্যের জন্য যেইভাবে আমরা চলছি একসাথে, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পুলিশ বলুন, সিভিল বলুন, সবাইকে একসাথে কাজ করার জন্য আমি সহযোগিতার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইবো। আর আমি চেষ্টা করবো যাতে আমরা এরপরে বিভিন্ন জায়গায় যে অ্যাক্টিভিটিস গুলো চলছে, ডেভেলপমেন্ট বলুন, স্কিমস রিগার্ডিং যে জিনিসগুলো হচ্ছে, সেগুলো যাতে ভালো করে হয়, সেগুলোর জন্য সবাইকে বলবো একসাথে যাতে আমরা কাজ করতে পারি। ছোট বেশি আর কিছু কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আর্থিক সহযোগিতায় রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির ব্যবস্থাপনায় সুপার স্পেশালিটি হসপিটালের যারা আছেন তাদের সকলের সহায়তায় জয়চণ্ডী পাহাড়ের নিকটস্থ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে শুরু হতে চলেছে রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির মা ক্যান্টিনের দ্বিতীয় ইউনিট। মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায় সুবিধা বঞ্চিত, দুস্থ এবং গরিব ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রকল্প হিসাবে এই মা ক্যান্টিনের শুভ উদ্বোধন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 127টি মিউনিসিপ্যালিটিতে প্রথম পর্যায়ে 358টি ইউনিট 2021 সালের 15ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে মূলত যেখানে আমাদের হসপিটাল, রেলওয়ে স্টেশন বা প্রশাসনিক ভবন আছেন, এইরকম 68টি জায়গায় দ্বিতীয় পর্যায়ের মা ক্যান্টিনের উদ্বোধনের শুরু হয়েছে। আমাদের এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই ধরনের যে ইউনিটগুলো সেগুলো শুভারম্ভ হচ্ছে। আমাদের 10 তারিখই শেষ দিন ছিল যে এই 10ই ডিসেম্বর 2025-এর মধ্যে আমরা এই ধরনের যে মা ক্যান্টিন সেগুলো দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করব। আমরা রাজ্য সরকারের নির্দেশক্রমে সেই জায়গা অবশ্যই করতে পেরেছি বলে আমরা গর্বিত। আজকে এই শুভারম্ভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রঘুনাথপুর সাব ডিভিশনের মাননীয় বিবেক পঙ্কজ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের এখানে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তৎসহ যে 13টি ওয়ার্ড আছে সেই 13টি ওয়ার্ডের কাউন্সিলর
তাছাড়া খাস খবর বাংলা ওয়ান, আমরা কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম ছবি যে মা ক্যান্টিন শুভ উদ্বোধন হয়ে গেল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পুরনো বিল্ডিং এর কাছে। যেখানে মারা উপস্থিত আছেন সেখানে সন্তানরা কখনোই না খেয়ে থাকবে না, কারণ মা বলার উদ্দেশ্যে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন মায়ের জাত সবাই রয়েছেন, অনেক 3জন কাউন্সিলর রয়েছেন, মহিলা কাউন্সিলর এবং অনেকে অন্যান্য সদস্যরাও রয়েছেন মায়ের ভেসে। তো মা যেখানে সেখানে সন্তানরা কখনোই না খেয়ে থাকবে না। হঠাৎ করে আপনাদের হাসপাতালের চিন্তা ভাবনা কি করে হলো যে আমরা মা ক্যান্টিন করব? আমরা কাউন্সিলররা অনেক সময় হসপিটালে এসে দেখেছি যারা পেশেন্টরা আসেন তাদের বাড়ির লোক মানে টাকার অভাবে বলুন বা মানে যাওয়া আসার অভাবে বলুন ওদের অনেক সময় খাবারও জোটে না কপালে। তাই আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা হসপিটালে একটা মা ক্যান্টিন খুলতে পারলে খুব ভালো হয়। এটা কি 2 টাইম না 1 টাইম? এক টাইম। প্রতিদিন খোলা থাকবে? প্রতিদিন খোলা থাকে। মানে মনে করছেন যে আর কেউ না খেয়ে থাকবে না? না, আমরা ওইটাই চাই যেন না খেয়ে কেউ বাড়ি না যায়। একটা বিষয় কিন্তু অবশ্যই বলবো, যারা হাসপাতালে আসেন তারা চিকিৎসা নিতে আসেন। অনেকেই শুনতে পাওয়া গেছে যে চিকিৎসার ঠিক মতন পরিষেবা পায় না। তার সঙ্গে সব থেকে বড় সমস্যা যেটা, রাত্রি 11টা বাজলেই ডাক্তারবাবু যখন রোগীর পরিজনকে ওষুধ লিখে দেয় যে এমার্জেন্সি ওষুধ লাগবে, রাত্রি 11টা বাজলে রঘুনাথপুরে যত মানে মেডিকেল রয়েছে সব বন্ধ। আর যেটা ভিতরে একটা মেডিকেল রয়েছে সেটা ওষুধ 50% থাকেই না, অনেক সময় ছুটতে হয়েছে। এই বিষয়ে আপনারাও জানেন, এই বিষয়ে কি ভাবছেন? আমরা এটা চিন্তা ভাবনা করেছি, আমরা আলোচনার মাধ্যমে এটা সলিউশন বার করার চেষ্টা করছি যে প্রতিদিন যাতে একটা মেডিকেল প্রতিদিন একজন করে যেন খোলা রাখে, তাহলে পাবলিকেরও অসুবিধা হবে না, অসুস্থ মানুষেরও কোনো অসুবিধা হবে না। এটা আমরা আলোচনা সাপেক্ষ আছে, আমরা অফিসে বসে আলোচনাটা করবো। শুনতে পারলেন, মারা কিন্তু খাবার দিতে পারে আর মারা কিন্তু সংসারের সমস্যাও দূর করতে পারে, এমনটা কিন্তু চিন্তা ভাবনা আজকে নয় তার আগের থেকেই করছে, যাতে হাসপাতালের ওষুধ পরিষেবা ঠিক মতন পাওয়া যায়। প্রত্যেকটা ওষুধ থেকে দোকানদারকে নিয়ে বসবে, হয়তো প্রত্যেকদিন একজন করে দায়িত্ব নেবে খোলার, তাইলে কিন্তু ওষুধে আর সমস্যা থাকবে না। যারা এখনো অবধি জানেন না, খাস খবর বাংলার মাধ্যমে বলছি, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যে পুরনো বিল্ডিং, সেই পুরনো বিল্ডিং এই মা ক্যান্টিনের শুভ উদ্বোধন হয়ে গেল আজ থেকে। দুপুরের খাওয়া দাওয়া ব্যবস্থাকে মাত্র 5 টাকায় আপনি সুন্দর খাবার পেয়ে যাবেন। আমার নাম স্বপ্না চক্রবর্তী, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে রঘুনাথপুর পৌরসভার উপপৌরপ্রধান। ধন্যবাদ। ये जो माँ कैंटीन যে উদ্যোগ নেওয়া ছিল, এটা সবাইকে এখানে আশপাশ যে লোকজন অ্যাফোর্ডেবল প্রাইস দিয়ে একটু খাবার পাবে আর লোকজন ক্ষেত্রে একটু হেল্প করবে, না মতলব কিছু হাঙ্গার নিড যেটা ছিল সলভ হয়ে যায়। তো হ্যাঁ জি এটা স্যার হাসপাতালে তো মা ক্যান্টিনে খুব ভালো কথা, কিন্তু স্যার সব থেকে যেটা বড় সমস্যা হয়, রাত্রি 11টা বাজলেই ওষুধ পাওয়া যায় না, যারা পেশেন্ট পার্টি তারা কিন্তু বিভ্রান্ত হয়ে ভুগতে হয়। এছাড়া সমাধান কি হবে? এই ক্ষেত্রে প্রথমতে আমি হসপিটালকে জানাতে হবে, এটা তো ডাইরেক্টলি আমি বলতে পারবো না, এটা তো এখানে দেখে সুপার দেখে, তো আমি প্রথমতে বিনা ওনার তরফে জানে কি ব্যাপার চলছে, তো আমি তো এই উপরে কমেন্ট করবোটা ঠিক হবে না, তো একটু আমাকে জানতে হবে এই বিষয়টা কি চলছে, তারপরে আমি এই উত্তরে জবাব দিতে পারবো। আমরা এই মা ক্যান্টিনটা শুরু করছি আজ থেকে, কারণ আমরা দেখেছি এখানে সুপার হসপিটালে বিভিন্ন মানুষ আছে, পেশেন্টকে নিয়ে অনেক গরিব মানুষ আছে, তাদের কত সমস্যা থাকে, অনেক টাকা পয়সারও সমস্যা থাকে, কারণ বিভিন্ন হোটেলে খেতে গেলে অনেক অর্থের প্রয়োজন। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা চিন্তা করে আমাদের এই মা ক্যান্টিনটা শুরু করেছে। 5 টাকা দিয়ে ডিম ভাত আপনারা সকলে খেতে পাবেন। বিভিন্ন সময় সামনে আমাদের কলেজ ছাত্রছাত্রীরা এসে খেতে পারে। দীর্ঘদিন বিভিন্ন সকাল থেকে টোটো চালায়, অটো চালায়, তারা এখানে এসে যারা কাজ করে তারা এখানে এসে খেতে পাবেন। এই মা ক্যান্টিন একটা মানুষের জন্য আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে, মানুষের কথা পাশে রেখে, গরিব মানুষের কথা রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের প্রকল্প করেছেন। মা ক্যান্টিন থেকে শুরু করে যে ছেলে মেয়েরা জন্ম হয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে এসছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা কৃতজ্ঞ থাকবো। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই হাসপাতাল সামনে আমাদের রঘুনাথপুর কলেজ এবং সব থেকে যারা রোগী যে পরিবার যারা আছেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান খাবারের উদ্দেশ্যে এবং খাবার তাদেরকে বাড়ির থেকেও আনতে হয়। তো সেহেতু আমাদের এই জায়গায় যে মা ক্যান্টিন হচ্ছে, এখানে রোগীর পরিবাররা সব থেকে বেশি তাদের সুবিধা হবে এবং বিশেষ করে যারা কলেজের ছাত্রছাত্রী আছেন তাদেরও অনেক সুবিধা হবে এবং যারা রাস্তায় পথে ঘাটেও এখানে খাবারের উদ্দেশ্যে বিভিন্ন হোটেলে যান, এখানে আমাদের সেই মা ক্যান্টিনে তারা সুবিধা পাবেন। এবং সব থেকে যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই মা ক্যান্টিন চালান আমাদের মায়েরাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা তার স্মৃতি, তার যে একটা অভিনব প্রয়াস, কারণ আমরা বাড়িতে মায়ের রান্নাঘরে সবাই খাবার খাই, সেই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন যে আমাদের বাংলার মানুষ যেখানে খাবার খাবেন সেটাও মায়েরই ক্যান্টিন হবে। তো সেই মারা যে স্বনির্ভর গোষ্ঠীতে যে মারা আমাদের রান্না করবেন, সেই মাদের কাছে আমাদের ছেলেমেয়েরা সেখানে খাবার পাবেন 5 টাকা মূল্যে, এটা ন্যূনতম মূল্য। সেখানে সরকার ভর্তুকিও দেয়, সেই ভর্তুকি দিয়ে পরে আমাদের সেই খাবার সবাই পাবেন। এবং বিশেষ করে আমাদের এই অভিনব প্রয়াস যে চলছে, সেই প্রয়াস আমাদের যারা মহিলা কাউন্সিলর আছেন তারাও দায়িত্ব নিয়েছেন এই মা ক্যান্টিনের বিষয়ে। এবং ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, दुबरा हाई स्कूल सन्निकट। मोबाइल नंबर 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा